আজকে আমরা চলে এসেছি আভনি রিভার সাইড মলে আনলিমিটেড বাফেট খেতে। ওই দেখা যায় সেকেন্ড ব্রিজ, যেটা পেরোলেই কলকাতা, কিন্তু আভনি রিভার সাইড মলটা হাওড়াতে। চলো ভেতরে যাওয়া যাক। তো এখন আভনি মলে আমরা পৌঁছে গেছি। তো আমরা নিচে আছি গ্রাউন্ড ফ্লোরে, তো ওটা উপরে যেতে হবে, সেটা হচ্ছে ফুড কোর্টে। ঠিক আছে, চলো উপরে যাওয়া যাক। তো উপরে গিয়ে তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি ফুড কোর্টটা এবং কোথায় পাওয়া যাচ্ছে সেটাও ডাইরেক্ট অ্যাবসলিউট বারবিকিউতে তোমাদের সাথে দেখাচ্ছি। চলো এখন আমরা এসকেলেটরে করে উপরে যাই। এবং আজকে আমরা আভনিতে এসেছি অ্যাবসলিউট বারবিকিউতে বাফেট খেতে আনলিমিটেড। তো যাওয়া যাক চলো। তো গাইস এই হচ্ছে সেই অ্যাবসলিউট বারবিকিউ, চলো এন্ট্রি করা যাক। তো এখানে আমরা জাস্ট রেজিস্টারটা করিয়ে নিলাম এবং ভেতরে গেলাম, ভেতরে গিয়ে বসলাম। কিন্তু দারুণ, ভেতরটা জাস্ট অসাম। তুমি দেখবে ভেতরটা এত ভালোভাবে গোছানো রয়েছে, এত ভালোভাবে সাজানো রয়েছে, জাস্ট ভিডিও করে শেষ করতে পারবে না। ঠিক আছে, এখন আমরা চিকেন কিমা পাও পেয়ে গেছি, বাকি খাবারগুলো আসেনি, বাকি খাবারগুলো খুব জলদি আসতে চলেছে। খেতে এসেছিলাম, খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো স্টার্টারে অনেক কিছুই ছিল। তো স্টার্টারের যে খাবারগুলো ছিল খুবই টেস্টি ছিল এবং খুবই সুস্বাদু ছিল। ঠিক আছে, তো আমার খুব ভালো লেগেছে। আমার বার্থডে থাকায় ওরা বার্থডে সেলিব্রেশন করলো, যেটা কমপ্লিমেন্টারি ছিল। তো চলো তোমাদের দেখাই বার্থডে সেলিব্রেশনটা। আগস্ট আমার জন্মদিন থাকায় তো সেলিব্রেশনটা হলো। চলো এবার দেখাই কিছু খাবারের আইটেম। তো গাইজ দেখো কতটা সুস্বাদু লাগছে দেখতে। তো এইগুলো পুরোটাই ছিল ভেজ। তো ভেজের দিকটা এই দিকটা ছিল। তো যারা ননভেজ নেবে তারা ভেজও নিতে পারো। ঠিক আছে, এবং ননভেজ দুটো আলাদা সাইডে রয়েছে। তো কিছু ননভেজ কিছু ভেজ এখানে রয়েছে একসাথে। তো যারা ভেজ খেতে চাও তারা ভেজের দিকটা নিতে পারো, যারা ননভেজ খেতে চাও তারা ননভেজের দিকটা নিতে পারো। দুটোর প্রাইস কিন্তু আলাদা। ঠিক আছে, এবং এগুলো প্রত্যেক কটা অল টাইম কিন্তু গরমই এবং সুস্বাদু, তোমরা দেখেই বুঝতে পারছো, এবং টাটকা। ঠিক আছে, কোনোটা মানে এই নয় যে আগের দিনের। ঠিক আছে, প্রত্যেক কটা কিন্তু এখানে ডেলি তোমাদের মানে তৈরি করেই রাখা আছে। ঠিক আছে, কারণ প্রচণ্ড পরিমাণে লোক এখানে আসে এবং খায়। ঠিক আছে, এটা কিন্তু প্রমোশন ভিডিও নয়, তারপরেও আমি যেহেতু আমার নিজস্ব পার্সোনালি ভালো লেগেছে তাই তোমাদেরকে আমি বলছি। প্রত্যেক কটা খাবার তোমাদের দেখো খুলে খুলে দেখাচ্ছি। মেনুটা তোমরা অনলাইনে পেয়ে যাবে এবং আবার ডেসক্রিপশানও পেয়ে যাবে। তো গাইস মটনের পিসটা দেখো, মটনের যে বাটিগুলো ছিল, মটনের পিসটা দেখলে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে খেলে। ঠিক আছে, এতটা ভালো ছিল এবং এতটা নরম। এইখানে মটন পাওয়া যাচ্ছিলো, এটা আলাদা একটা সাইডে তোমাদের গিয়ে সেখান থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো সেখান থেকে তোমাদের জাস্ট প্লেটটা নিয়ে যেতে হবে এবং বলতে হবে তোমরা যেটা চাও। এখানে এই দিকটা পুরোটাই তোমাদের মাছ মাংসের দিকটা তোমরা এই দিকেই পেয়ে যাবে, মটন থেকে শুরু করে সব রকম। গাইস মটনটা জাস্ট অসাম ছিল, জাস্ট অসাম মানে অসাম। প্রচণ্ড নরম ছিল এবং প্রচণ্ড ভালো ছিল। আমি অনেকগুলো প্লেট খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, মানে প্রচণ্ড। গাইস মেন কোর্স তো অনেক খাওয়া হলো, চলো এবার একটু ডেজার্টের দিকটা যাই, যেখানে পাওয়া যাচ্ছিল নানা রকমের আইসক্রিম থেকে শুরু করে নানা রকমের মিষ্টি জাতীয় খাবার এবং নানা রকমের কেক। ঠিক আছে, তো ডেজার্টে তোমরা অনেক কিছু পাবে, প্লাস এখানে জামুন গুলাবও ছিল। তোমরা সব কটা তোমরা দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড ভালো ছিল এবং জাস্ট খেতে অসাম ছিল, জাস্ট অসাম। তো যেহেতু নিজেকে নিয়েই খেতে হবে তাই আমি একটা প্লেটে সব কটা দু পিস করে নিয়েছিলাম এবং আইসক্রিমটা ওরা দিচ্ছিল। তো আইসক্রিম প্রত্যেক কটা প্লেটে সাজিয়ে নিয়ে বসে পড়েছিলাম এবং এক এক করে খাচ্ছিলাম, জাস্ট অসাম লাগছিল। তো 3 সাকসেসফুলি ল্যান্ডিংয়ের জন্য তো আমরা এখানে সেলিব্রেশন করছিল ওরা, তো আমাদের ডেকেছিল, তো আমরা কেক কেটে সেলিব্রেশন করলাম। আমাদের খাওয়া দাওয়া হলো, বাকিটা তোমাদের দেখাচ্ছি। এবার আমরা এখানে একটু বসে আড্ডা মারবো, দেন বাড়ি যাব। আর কি করার আছে, চলো তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না।